ওফ, ফাইনালি আমি একটা সুন্দর জায়গায় ঘুরতে চলে আসছি। ওদের সবাইকে অনেক দিন ধরে বলতেছিলাম আমাকে বাহিরে নিয়ে যাও, বাহিরে নিয়ে যাও, তাও ওরা আমার এই কথা যে রাখছে এটাই আমার কাছে অনেক বেশি। এর মধ্যে আমাকে এত সুন্দর একটা জায়গা সারপ্রাইজ দিছে, এটা আমার কাছে সবচেয়ে বেশি স্পেশাল লাগছে। তো ওদেরকে যে আমি বলার পর যে আমার বলাটা দাম দিছে, এটাই আমার কাছে অনেক হ্যাপি লাগলো। আচ্ছা, যাই হোক, এই জায়গাটা কে কি চিনেন আমাকে একটু কমেন্টে জানাই দিবেন। আর জায়গাটা অনেকেই চিনতে পারবেন কারণ জায়গাটা একটু ফেমাস আছে। তো আমি অল্প একটু ক্লো দিয়ে দিই, এটা ঢাকার ভিতরে। তো সুন্দর করে যদি জানেন তাহলে কমেন্টে বলে দিন। আমার কাছে তো নিজের কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে, তাই আমি আপনাদের কাছে শেয়ার করলাম জিনিসটা। এখানে আমি বসেছিলাম, হঠাৎ করে পিঁপড়া একটা কামড় দিল। উফ, আমার আর ভালো লাগে না এই জ্বালা যন্ত্রণা, শুধু পিঁপড়া কামড়াকামড়ি করে। এই যে সরু পথটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিলো। অনেকক্ষণ ধরে এখানে বসেছিলাম, ঘুরে ঘুরে দেখতেছিলাম কত গাছপালা, কত চারদিক সবুজ। আর এই ব্রিজটা স্পেশালি আমার কাছে এত বেস্ট লাগছে, ওয়াও ওয়াও লাগছে পুরা। আর এই পুকুরটা ওয়াও, এত সুন্দর ছিল জায়গাটা। আর দেখেন মানুষজন আমাকে ঘুরে ঘুরে দেখতেছিল, আমাকে নিয়ে কথা বলতেছিল। তারপরে সবাই আমাকে দেখতেছিল আর বলতেছিল যে কি কিউট, তাই না, মাশাল্লাহ মাশাল্লাহ বলতেছিল। তারপরে আমি দেখতেছিলাম যে অনেক মানুষ আমাকে দেখতে ভিড় করে ফেলছিলো। এই আপুটা আমাকে আদর করছিল, আদর করার পরে আমাকে একটু কোলে নিছিল। তো ওদের এই গায়ের জামাটা খসখস হচ্ছিলো, তো তাই আমি নেমে গেছিলাম। নেমে নিজে নিজে হাঁটতেছিলাম, দেখাচ্ছিলাম যে আমি সব চিনি, বাহাদুরি আর কি। উনি আবার দৌড় দিয়ে যায় আমার কোলে নিয়ে নিল। আমার ভালো লাগতেছিল না, তাও উনি যে হ্যাপি হয়েছে আমার কাছে ভালো লাগছে। তারপরে এই যে এই খাচ্ছর বেড়াটা সিগারেট খাইতে খাইতে আমার আদর করতেছিল। ছি, পেত্তিনি বেড়া, চাইতেছিলাম না, ম্যানার রাখতেছিলাম আর কি। একবার বিড়িতে মুখ দেয় আবার আমার আদর করে, পেত্তিনি বেড়া। আর এই আপুটা ভিডিও করতেছিল আর আমার হাত দিয়ে আদর করতেছিল। ওরা ভয় পেতেছিল যদি আমি কামড় দিয়ে দিই, কিন্তু ওরা তো জানে না আমি সবচেয়ে বেশি ভদ্র একটা বিড়াল। তারপরে এই আন্টিরা বাচ্চাটাকে দেখাচ্ছিল, এই বাচ্চাটা আসবে কি আসবে না কনফিউজ ছিল, তাও ওর মাঝখান দিয়ে একটু আসছে, আয়সা হাতটা দূরের থেকে দিছিল, খুব ভয় পেতেছিল তো তাই। আচ্ছা, যাই হোক, এখন আমাকে এত মানুষ যে দেখবে আদর করবে এটাই বেশি। আর এই আন্টিটার ফাইনালে আমার অনেক বেশি ভালো লাগছে। এই আন্টিটা আমাকে অনেক সুন্দর করে বোঝাচ্ছিলো, আমার সাথে হ্যান্ডশেক করছিল, বলতেছিল বাবা তুমি কী খাবা কী খাবা। আমি ওনার ভালো লাগছিল দেখে আমি অনেক চেটে দিছিলাম একটু। তারপর উনি অনেক আদর করছিল আমাকে, আমার কাছে ভালো লাগছে। তারপরে এই যে আপুরা আমাকে অনেকক্ষণ ধরে ভিডিও করতেছিল, পরে লাস্টের দিক দিয়ে আমাকে আদর করতেছিল।